হ্যালো বন্ধুরা, কোয়েলের সংসারে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো তোমরা সবাই কেমন আছো? ভালো আছো আশা করি। আমিও খুব ভালো আছি। তো আজকে দেখতেই পাচ্ছ আমি নিয়ে চলে এসেছি মৌরলা মাছের রেসিপি। তো আজ বানাবো আম দিয়ে টকটক করে মৌরলা মাছের ঝোল। তো তার জন্য আগে আমি মৌরলা মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি মাছের মধ্যে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেব। তো এটা আমি ভালো করে মাখিয়ে নেব। তো এটা আমার মাখানো হয়ে গেছে। তো আর আছে আম কেটে নিয়েছি, আর আছে আলু কেটে কেটে রাখা আলু। তো প্রথমে আমি মাছের জন্য আলুটা ভেজে নেব। আলুটা ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ, সামান্য লবণ দিয়ে আমি ভালো করে আলুটা ভেজে নেব। তো আলুটা দেখো ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটা নামিয়ে নেব। তো এখন তেলের মধ্যে দিয়ে দেব লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো। অল্প করে ভেজে নেব, খুব বেশি কড়া ভাজা হবে না। তো মাছটা দেখো ভাজা হয়ে গেছে। মানে খুব বেশি আমি ভাজিনি, কমই ভেজেছি। তো এবার আমি নামিয়ে নেব। বেশি ভাজলে, কড়া ভাজলে এই মাছের ঝোল ভালো লাগে না। তো এখন আমি আরও কতগুলো মাছ এখানে ভাজার জন্য ধুয়ে দিয়েছি। তো ভাজার জন্য অপেক্ষা করব। তো সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ঝোলটা কিভাবে করছি তোমাদের দেখাবো। তো চলো। কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দেবো এর মধ্যে তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো গোটা জিরে। তো এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বেটে রেখেছি আগে। কাঁচা লাল লাল লঙ্কাগুলো বেছে বেছে আমি বেটে রেখেছি। লঙ্কাটা দিয়ে দেবো। আমি তো আগের রেসিপিগুলোতেও বলেছি যে কাঁচা লঙ্কা একটু পাকা পাকা হলে সেটা বেটে নিলে তার রঙটাও ভালো হয়। আর তাছাড়া তেলের মধ্যে যখন আমি লঙ্কাটা দিয়ে দেবো, তাহলে আমার লঙ্কাটার গন্ধটা আর শেষে মানে বোঝা যাবে না। এই জন্য আমি তেলের মধ্যে লঙ্কাটা দিয়ে দিয়েছি। এরপর আমি একটা বাটির মধ্যে
আগে থেকেই জিরেটা ভিজিয়ে রেখেছিলাম, এই জিরেটা এখানে দিয়ে দেবো। তো এর মধ্যে এখন আমি দেব হলুদ গুঁড়ো, 2 চামচ হলুদের গুঁড়ো দিলাম, অল্প একটু লবণ দিলাম, কারণ মাছের মধ্যেও লবণ দেওয়া আছে, আর আলুর মধ্যেও লবণ দিয়ে আমি ভেজে রেখেছি। তো এখন আমি এটা দিয়ে নাড়াতে থাকবো। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি, অল্প চিনি। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে অল্প তেল দিয়ে রান্না করলেও মনে হবে যেন আমি অনেকটা তেল দিয়ে রান্না করেছি। তো তাছাড়াও একটু স্বাদও ভালো হয়। আমরা সব তরকারিতেই অল্প করে চিনি দিই। তো তোমরা যদি না পারো, না দাও, না খাও, তাহলে তোমরা দিবে না। তো আমি একটু, আমাদের বাড়িতে যেহেতু সবাই পছন্দ করে, এই জন্য আমি এটা চিনিটা একটু দিলাম। তো এবার আমি এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো দেখো মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। তো এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। এখন আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। এখন আমি একটু জল দিয়ে মশলাটাকে আবার কষাতে থাকবো। তো এখন দিয়ে দেবো কেটে রাখা আম। আম তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এই জন্য আমটা পরে দিলেও কোনো কিছু হবে না। এখন মশলাটা ভালো মতন কষাতে থাকবো। গরমের দিনে টক টক আমের ঝোল, টক টক আম দিয়ে মাছের ঝোল, তাছাড়া ডাল, টক ডাল, এইসব জিনিসই ভালো লাগে। এখন তো প্রচণ্ড গরম, এই জন্য ভাবলাম যে আজকে আলু দিয়ে আর আম দিয়ে মৌরলা মাছের পাতলা করে ঝোল করি। এই জন্য আজ তোমাদের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করলাম। তো দেখো মশলাটা আমার প্রায় কষানো হয়ে এসছে। তো দেখো বন্ধুরা, মশলাটা আমার আলু দিয়ে আর আম দিয়ে ভালো মতন কষানো হয়ে এসছে। তো তেল ছাড়া শুরু করেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো জল। যেহেতু পাতলা ঝোল হবে, এই জন্য একটু বেশি জল দিলেই ভালো হয়। আমার আরেকটু মনে হচ্ছে জল লাগবে, এই জন্য আমি আরেকটু জল দিয়ে দিলাম। তো জলটা এখন ফুটে আসলে তারপরে আমি মাছটা দেব। তো ঝোলটা দেখো ফুটে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ। তো মাছটা ফুটবে, আলুটা সেদ্ধ হবে, তার জন্য একটু অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা দেখতে থাকো, তারপরে আমি ফিরে আসছি। তো মাছটা হয়ে গেছে। এখন আমি সবশেষে দিয়ে দেব অল্প একটু ধনেপাতা, কপি ফ্যানটা থেকে ময়লা ফালাই যায়।
তো এখন আমার আম দিয়ে মাছ রান্না একদম রেডি। তো আমি এখন এটা নামিয়ে নেব। তো রেডি হয়ে গেল আমার আম আর আলু দিয়ে মৌরলা মাছের ঝোল। তো বন্ধুরা তোমরাও ট্রাই করতে পারো। দেখো গরমের দিনে এটা খেতে খুব ভালো, খেলে শরীর ঠান্ডা থাকবে আর খুব ভালো লাগবে। তো আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর আমার এই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। বাই বাই বন্ধুরা।